রোজ ডেতে আমাদের রোজকে নিয়ে আমরা কোথায় ঘুরতে গেলাম জানেন? আজকের পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমার বরকে যখন আমি বললাম যে আজকে রোজ ডে, সে কিন্তু আমাকে ডিরেক্ট বললো যে এই যে তোমার কোলে আমাদের ছোট্ট রোজ, এটাই হচ্ছে তোমার আমার পক্ষ থেকে গিফট। সে আসলে ভুল কিছুই বলেনি, এটা রোজের থেকে কোনো অংশে কম না। বেশ অনেকদিন হলো কোথাও যাওয়া হয়নি, কোনো ব্লগ আপলোড দেইনি, তাই ভাবলাম যে আজকের বিকেলটা আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আমি কোথায় গেলাম এবং কোথায় সেটার প্লেস সবকিছু। তো যাওয়ার সময় আমি একটু ফুলের দোকানগুলো দেখছিলাম আর ভাবছিলাম হাই রে আজকে রোজ ডে, আর বর থাকা সত্ত্বেও আমাকে রোজ কিনে দিল না। তো তখন আমাকে সে আবার বলছিল যে সমস্যা নেই, কালকে প্রপোজ ডে, আমি কালকে তোমাকে রোজ দিয়ে প্রপোজ করব, প্লাস চকলেটও দিব অ্যাডভান্স। সে যাই হোক, সেগুলো আমি আর বিশ্বাস করি নাই। এখন আমরা যেখানে ঘুরতে আসছি সেটা হচ্ছে একটা শিশু পার্ক। এটা হচ্ছে গাইবান্ধার নতুন ব্রিজ, যেটা তার একদম ঠিক বাম পাশেই, অর্থাৎ আমরা ঘাগট রেস্টুরেন্টে যাই যে গলিটা দিয়ে, সেই গলির মুখোমুখিতে একদম সামনে। কেমন লাগছে তোমার গলিটা? আমার দিকে একটু তাকাও। এই ফারিস্তা পচামে, এই দোল না, এই দোলে, এদিকে দোলে দোলে খেলতে যাবো, আসো। যাও দোলে দোলে করতে যাও। পার্কটাতে আসলে সেরকম কিছুই নাই, তবে হচ্ছে নির্মাণাধীন আছে, এটার কাজ চলছে। আর হচ্ছে এখানে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আই লাভ গাইবান্ধা লেখার যে ফলকটা, সেটা হচ্ছে এখানে আছে। এটা ছাড়া আর সেরকম কিছুই নাই, সাথে একটা শুধু দোলনার একটা স্লিপার আছে দেখলাম। বাচ্চাদের জন্য একটু আরো কিছু হলে অনেক বেশি ভালো হতো, তবে ইনশাআল্লাহ আশা করা যায় যে কিছুদিন পরে হয়তো বা এখানে আরো কিছু হবে। কি হয়েছে? তুমি দোলে খাবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, একটু দাঁড়াতে হবে না? একটু দোলে খাবা? ঠিক আছে, দোলে খাবো। আমার মেয়ে তো দোলনা প্রচন্ড পছন্দ করে, মানে বাসায় যে দোলনাটা আছে সেটাতে সে কখনো ওঠেই না, আর বাইরে যে দোলনা দেখলে সে একদম এক্সাইটেড হয়ে যায়। তো এখানে যাওয়ার পরে সে অনেক দৌড়াদৌড়ি করেছে, অনেক ছবি তুলেছে, আর তাকে একটা পোজও শিখাই দিতে হয়নি, সে নিজে থেকে এত সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছে। আমি তো অবাক, আর বলবো আমারই মেয়ে তো আমার মতো তো হবেই। দোলনায় বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম, পোস্ট টোস্ট করছিলাম, কিন্তু আমার মেয়ে ওদিকে দৌড়াদৌড়ি করছিল জন্য ওর বাবা আমাকে ঠিক মতো ছবি তুলেও দিতে পারেনি। আর আমার পিচ্চিটা তো দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টুমি করতেছে, মানে তার কথা শুনলে আপনারা অবাক হয়ে। এবার আসি একটু আসল কথায়। আমরা মূলত যার সাথে ছবি তুলতে এসেছি, অর্থাৎ আই লাভ গাইবান্ধা লেখাটার সঙ্গে, ওখানে এত পরিমাণে ভিড় ছিল। আমরা তো প্রথমে এসে ওটাতে ভিড় দেখে আর ওদিকে যাইনি। তো অনেকটা ফাঁকা হওয়ার পরে আমরা গেলাম এবং আমার মেয়েকে ওখানে উঠাই দেওয়ার পরে সে একটার পর একটা দারুণ দারুণ পোজ দিচ্ছে, অ্যান্ড ভিডিও করলাম তার কিছু। আপনারা দেখতে পাবেন ও প্রতিটা ওয়ার্ডের সঙ্গে কত সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলেছে, আর আমিও ওর সঙ্গে জাস্ট দুইটা ছবি তুলেছি। ওরই বেশি ছবি উঠাইছি, ও এত সুন্দর সুন্দরভাবে পোজ দিচ্ছিল কি বলবো। আর প্রায় প্রতিটা শহরে এই লেখাটা আছে, আমাদের গাইবান্ধাতেও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বিষয়টা। তবে আমাদের উচিত এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা, কেননা সবার সামনে যখন আমাদের এই জিনিসগুলো উঠে আসবে, সবাই এগুলো দেখতে আসবে এবং আমাদের শহরটাকে তারা চিনবে, তখন অবশ্যই এই জিনিসটায় কোনো ময়লা লাগানো বা একটু অযত্নভাবে রাখা এটা ঠিক হবে না কারোই, কেননা এই জিনিসটা হচ্ছে আমাদের জেলার একটা সৌন্দর্য। তো আশা করব সবাই আমাদের জেলার সৌন্দর্যটাকে সুন্দরভাবে রক্ষা করবেন। এবার আমরা একটু ছবি তুললাম তিনজন মিলে, আমাদের একটাও ছবি নাই। তো এই জায়গায় আমি আসলে সবাইকে বলছিলাম ভাইয়া আপনারা একটু সরে যান, আমি একটু ছবি তুলি, একটু ভিডিও করি। তো ওর বাবা আমাকে বলেনি যে ভিডিও করতেছিল, পরে আবার আমাকে বললো যে তুমি একটু হাঁটো, আমি ভিডিও করে দিচ্ছি। তারপর এই তো একটা ছবি তুলেছি, এই জায়গাতেই শেষ। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। সবাই জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর আমার মেয়ের দুষ্টুমিগুলো আপনাদের কেমন লাগে দেখতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আপনারাও ঘুরতে যাবেন এই জায়গাটায়, যেহেতু নতুন একটা জায়গা হয়েছে গাইবান্ধায়। আশা করব সবাই ওখানে যাবেন এবং সবারই অনেক ভালো লাগবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে ফাল্গুনের লুক নিয়ে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব এবং আশা করছি যেটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অ্যাডভান্স ফাল্গুনের শুভেচ্ছা, বসন্তের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।